প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। আলো, ক্যামেরা, গ্ল্যামার। পুরস্কার, তারার মেলায় আরেকটি মহড়া। 18তম বারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে আমি রুম্মান রশিদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। ঝলমলে এই সন্ধ্যায় তারকারা হেঁটে যাবেন স্বপ্নের পথ ধরে, আর আমরা থাকবো গল্পের ঠিক মাঝখানে। চলুন তাহলে শুরু করা যাক 27তম মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে তারকাদের মহাযাত্রা। আমি কিন্তু Oh my বাকরুদ্ধ God. হয়ে যাচ্ছি। কে দাঁড়িয়ে আছে সামনে? ও মাই গড, দর্শক, এমসি মেহজাবিন চৌধুরী। লুকিং সো বিউটিফুল, গ্ল্যামারাস। বাকি শব্দটা আমি বলতে ভয় পাচ্ছি। মেরিল প্রথম আলো পুরস্কারে আপনি গত বছর দুটো নিয়েছেন, এবারও কিন্তু দুটো মনোনয়ন আছে। তোমার কি মনে হয় কটা পাবে? আমার কাছে মনে হচ্ছে দুটোই পেয়ে যাবে। মেহজাবিন কি ভাবে? মে দ্য বেস্ট পার্সন উইন, বাট আমার খুবই পছন্দের কাজ। আমার প্রথম অভিনীত সিনেমার জন্য আমি দুটো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আই ফিল সো প্রাউড অফ মাই টিম। ইউজুয়ালি যেগুলো ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভিগুলো হয় সেগুলো পপুলার ক্যাটাগরিতে আসে না, এসছে। আমার কাছে এটাই একটা প্রাপ্তি, এটাই একটা পুরস্কার মনে হচ্ছে। তবে একটু ভিন্ন রূপে আজকে এখানে আবিষ্কার করতে চাই সঙ্গীত শিল্পী হিসেবে, আমরা কোনো গান শুনতে চাই। যদি অ্যাওয়ার্ড পাই তাহলে আমি স্টেজে গানটা শোনাবো, আর যদি না পাই তাহলে কলে। মেহজাবিন অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি অ্যাওয়ার্ড পান কি না পান, আপনি আমাদের সব সময় ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ। Thank you so much. Thank you, Mo. থ্যাংক ইউ। You're looking very Oh, thank you gorgeous. so much. Handsome as usual. ও মাই গড, আলোটা এত বেড়ে গেল স্যার, হঠাৎ কেমন করে। আছেন আপনি? বাহ, থ্যাংক ইউ, কি দারুণ লাগছে। থ্যাংক ইউ। আসলে আমাদের মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোর মূল আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হচ্ছে এই তারকা দম্পতি। এবং আজকে একটি বিশেষ দিন, দর্শকদের মনে করিয়ে দেই। 24 জুন 1972 সালে আমাদের প্রিয় কিংবদন্তি আলমগীরের প্রথম ক্যামেরার সামনে পদার্পণ, এবং 24 অক্টোবর 1973 তার প্রথম চলচ্চিত্র মুক্তি, এবং আজকেও 24 তারিখ। এক্স্যাক্টলি সো 24 সংখ্যাটা আমাদের জন্য লাকি, কারণ আমরা পেয়েছি আমাদের প্রিয় নায়ক আলমগীরকে। কি বলেন? হ্যাঁ, আমারটা বলতে ভুলে গেছো। আমারও 24 জুন, কিন্তু 1964। এক্স্যাক্টলি। এবং শুধু তাই নয়, মেরিল প্রথম আলো পুরস্কার শুরু হয়েছিল 1998 সালে। আমরা দেখেছি, আমরা জেনেছি 26 মার্চ 1998 আপনারা দুজন এক হয়েছেন। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার আপনারা সবসময় আসেন, আমার খুব ভালো লাগে, কারণ নায়ক আলমগীর তো আমাদের হৃদয়ে সবসময় থাকেন। তিনি পুরস্কার, নমিনেশন সবকিছুর ঊর্ধ্বে। তবে শুরু থেকে আপনারা আমাদের মঞ্চ আলোকিত করেন, আমাদের আসন অলঙ্কৃত করেন। কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেকে তারকারা মনোনয়ন না পেলে, পুরস্কার না পেলে আসতে চায় না। আপনি এ ব্যাপারে কি বলবেন? আমি তো মেরিল প্রথম আলোর বিগিনিং থেকে একটা দুটো হয়তো মিস করেছে অন্য কোনো কাজে। নমিনেশন পেলেই আসবো, না পেলে আসবো না, এই ধরনের কোনো ঘটনা আমার ঘটেনি। আর আমি বেসিক্যালি নমিনেশন পাইও নি কোনোদিন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা একটু রুনা ম্যামের কাছে রিকোয়েস্ট করছি। আমরা তো আজকে 24 তারিখ, যেহেতু 24 হচ্ছে কি আলমগীর স্যারের ডে, এবং আলমগীর স্যারকে উদ্দেশ্য করে যদি তার অভিনীত কোনো একটা সিনেমার গান আপনি আমাদেরকে শোনান। ওকে, আলাদা শোনাবো। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ, স্যার, ভালো থ্যাংক ইউ থাকবেন। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রুম্মান, আমার চোখ আটকে যাচ্ছে একদিকে, তুমি কি দেখছো? একদম। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী চিত্রনায়িকা। কি দারুণ লাগছে দেখতে, মুগ্ধ হয়ে আছি। থেকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছে দুজনকে। আচ্ছা, আমি ভেবেছি আপনি মৌকে বলবেন, আমিও আছি সেই তালিকায়, না? একদম। সো কেমন লাগছে আমাদের এবারের আয়োজন? যদিও এখনো শুরু হয়নি, রেড কার্পেটে দাঁড়িয়ে রয়েছে মাত্র। খুব এক্সাইটেড লাগছে। আই এম হোপফুল, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য এন্টায়ার প্রোগ্রাম। কারণ শিল্পীরা স্বীকৃতি পাবে, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। আচ্ছা মৌ, একটা ব্যাপার খেয়াল করেছো, ঐশী ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, এবং ঐশী সেরা নবাগত হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল। এবারও কিন্তু একজন আছে, শাম্মী ইসলাম নীলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023। আপনার কি মনে হয় কে পাবেন, নীলা, সাদনিমা, আরিয়ান নাকি নৈরিতা?
এখন নীলার বেলায় তো একটু বায়াসড ডেফিনেটলি, কারণ ও সেম টাইটেল হোল্ডার আমার। এবং ও কেবল যাত্রা শুরু করেছে, আমি চাই ইন্সপিরেশন হিসেবে হলেও ও পুরস্কারটা পাক, যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে। ভালো থাকবেন ঐশী, দেখা হচ্ছে মূল মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। ইভান শাহরিয়ার সোহাগ, মেরিল প্রথম আলো পুরস্কারে আমরা সবসময় দেখি আপনার কাজ, আপনার নির্দেশনায় আমাদের তারকারা নাচেন। আজকে কি কি চমক থাকছে? এবার আমি আমার নাচের কন্যাদেরকে পেয়েছি আমার সাথে, একই সঙ্গে অনেকগুলো নাচের কন্যা পেয়েছি, সবকিছু মিলে ফাটাফাটি হবে এবার। ওকে, গ্রেট, Thank you. থ্যাংক ইউ সো Thank you মাচ so ইভান much. শাহরিয়ার সোহাগ। আমি ডেকে নিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার এক নায়িকাকে, কারণ তার নাম হচ্ছে লাবণ্য, লাবণ্য চৌধুরী। লাবণ্যকে খুব লাবণ্যময়ী লাগছে আজকে, কি বলো? লাবণ্য, আপনি কিসে চড়ে আজকে এসেছেন? মানে কোনো ট্রেনে, বনলতা এক্সপ্রেস কিংবা আমি ট্রেনে চড়েই এসেছি এখানে। মেট্রো রেলে নিশ্চয়? কেমন লাগছে আসরে এসে? যেহেতু প্রথমবারের মতো অ্যাটেন্ড করছি, যার কারণে এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেছে, এবং আজকে আমি আমার মার শাড়ি পরে এসেছি, যার কারণে আমার খুবই ভালো লাগছে এবং একটু ইমোশনাল হয়ে আছি। এবার প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগটি প্রবর্তন হয়েছে জনপ্রিয় শাখায়, যেখানে মনোনয়ন পেয়েছে উৎসব, তাণ্ডব, বরবাদ এবং দাগে। কোন ছবিটি আসলে পুরস্কার পেতে পারে? এটা আমার মনে হয় দর্শকরা খুব ভালোবাসা দিয়েছে। যে কোনো একটা নাম বলতে হবে। উৎসব, আমি বলবো উৎসব। ওকে, থ্যাংক Thank ইউ you, সো thank মাচ you, লাবণ্য লাবণ্য। চৌধুরী, ভালো থাকবেন আপনি। ও গড, আমাদের এখানে অনেক তারকাকে আমরা দেখতে পাচ্ছি। মৌ, তুমি কি ইনভাইট করবে? আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, চলে আসুন মাঝে। তুমি তিনি সিসি, হ্যাঁ। আমি আর একদম আর সিসি MM। খুবই ভালো লাগছে, দুইজন প্রিয় মানুষ, খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা এসে। আর আমি অনেকদিন পর লাল গালিচা আপনি তো নিয়মিত সিনেমা দেখেন, আমি দেখি যে সিনেমা হলে সবসময় আপনাকে পাওয়া যায়, আমি গেলেই আপনাকে দেখি। তো এবার বলেন, শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যে 4টা ছবি আছে, কোন ছবিটা পুরস্কার পেতে পারে? উৎসব, তাণ্ডব, বরবাদ, দাগি। হতে পারে দাগি। দাগি, ওকে। আর শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ নাকি জাহিদ হাসান? আর যদি সত্যি বলি, যদিও শাকিব খানকে অনেক পছন্দ করি, কিন্তু কেন জানি মনে হচ্ছে নিশো পাবে। থ্যাংক ইউ। আমরা মিলিয়ে নেব চয়নিকা চৌধুরী আসলে কনক হিসেবে কতটুকু আসলে সফল হয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফারিন, আমার না ফারিন খানকে দেখলে একটি গানের কথা মনে হয়। কোন গানটি বলো তো? আই ডোন্ট নো, বলো না। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা? করিলা, তুমি থাক- তুমি ছাড়া বেঁচে থাকা দায়। প্রেমী ও প্রেমী, প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়। তারপর মেরিল প্রথম আলো পুরস্কারে তো এর আগেও আসা হয়েছে, কেমন লাগে? এবার তো 27তম আয়োজন হচ্ছে, এই ঢুকে সবাইকে দেখে কেমন ফিল হচ্ছে? এটা আমার কাছে একটা ঈদের মতো মনে হয় যে আমরা যেমন ফ্যামিলি নিয়ে ঈদ উদযাপন করি, তেমনি মিডিয়ার একটা ফ্যামিলি নিয়ে আমরা মেরিল প্রথম আলোতে ঈদ উদযাপন করতে পারি। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। আমারও অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক অনেক তারকাকে দেখতে পাচ্ছি, আমরা সাব্বির জামানকে দেখতে পাচ্ছি, আমরা শান শাইককে দেখতে পাচ্ছি, গানের মানুষ, এবং দেখতে পাচ্ছি দিঠি আনোয়ারকে। এদেরকে দেখলেই তো রুমান আমার গান শুনতে ইচ্ছে করছে এখন। তিনজন এত গুণী সঙ্গীত শিল্পী আমাদের মাঝে কোন দাঁড়িয়ে গান রয়েছে। শুনবে? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা। আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন। হাই হাই, থ্যাংক ইউ। আয় হায়, কি দারুণ! আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি আমাদের প্রিয় গীতিকার, গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারকে। তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। তাকে স্মরণ করে তার লেখা কোনো একটা গান শুনবো আপনার কাছ থেকে। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারকে স্মরণ করে তার কোনো গান আপনার কণ্ঠে শুনতে চাই। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি, তবু সেই মরণ আমি ভালোবাসি। তোমার ওই
চোখের বাসি বিষের বাসি। Thank অসাধারণ। you, thank আসলে you so গানগুলোর much. মাঝে আমাদের কিংবদন্তিরা বেঁচে থাকবেন। শানশাই কেমন লাগছে? আমরা তো সবসময় সাব্বির জামানকে দেখি যে সস্ত্রীক আসতে, এবার নিয়ে এসেছে একদম বোন জামাইকে। আমরা যখন ইনভাইটেশন পেয়েছি তখন আমরা চিন্তা করলাম যে একসাথেই যাই। সো আমরা অনেক জায়গায় আসলে একসাথেই মুভ করি, বাট আজকের অনেক স্পেশাল একটা অকেশন, সো ভাবলাম যে এই প্রোগ্রামে একসাথে যাওয়া উচিত। দিঠি আনোয়ার, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আপনি সবসময় উজ্জ্বল নায়িকা শ্রীদেবীর মতো আর কি। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, জীবনে একদম। যাই কিছু হোক না কেন। তো অনেক ভালো লাগছে, মেরিল প্রথম আলোতে এসে সবসময় ভালো লাগে, এবং অপেক্ষা করছি কি কি আয়োজন আছে আজকে, কি কি চমক থাকবে সেটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মায়ের কথা মনে পড়ছে। একদম আমারও। তোমারও মা, আমারও মা, সবার মা। আমরা দিলারা জামান মাকে ডেকে নিতে চাই। মা এলে সবসময় ভালো লাগে। মা গো মা। ও গো মা। এত পাগলামি করলে হবে? একটা সিরিয়াস জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো এখন, হ্যাঁ? সেই সিরিয়াস জায়গায় সামনে দাঁড়িয়ে একজন যে নাচ করছিল। তোদেরকে দেখলে আবার আমি সেই প্রথম জীবনে ফিরে যাই, এবং প্রথম আলো এবং এই যতগুলো সমস্ত আমাদের চ্যানেল হয়েছে সব তো আমার চোখের সামনে দিয়ে, তখন সত্যি সন্তানের মতনই আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই যে একটা অনুষ্ঠান মেরিল প্রথম আলো, এই পুরস্কারটা আমি মনে করি এটা একটা, আমি অস্কারের মতন মনে করি, এবং আমি গর্বিত এটা আমাদের দেশেরই অস্কার। ভালো থাকবেন মা। আপনি যখন আসেন আমাদের খুব ভালো লাগে। আমাদের এই অনুষ্ঠানটা, পারিবারিক আয়োজনটা আরো বর্ণিল হয়ে ওঠে। ভালো থাকবেন। আমার কাছে মনে হয় রুম্মান এবার তাকে আমন্ত্রণ জানাবো যিনি গত বছর কিন্তু শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন সমালোচকের রায়ে। তবে এবার দুটো মনোনয়ন রয়েছে, একটা সমালোচকের রায়ে, একটা তারকা জরিপে। তিনি হচ্ছেন খায়রুল বাশার। হ্যালো। গলায় কি এটা? এটা আমার খুব পছন্দের একটা চেন। আচ্ছা, ওকে। আসলে খায়রুল বাশারকে দেখলাম, একবার মনে হয় তিনি অভিনেতা, একবার মনে হয় তিনি সঙ্গীত শিল্পী, একবার মনে হয় তিনি মাইম আর্টিস্ট, একবার মনে হয় তিনি বিশ্বপ্রেমিক। অভিনেতাকে নানা সময় নানা রকম মনে হয়, এটাই স্বাভাবিক। ওকে, ভালো থাকবেন খায়রুল Thank you. বাশার। আপনার জন্য শুভকামনা। আপনি আমাদের খুব প্রিয় অভিনেতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক শুভ কামনা। থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে আমাদের সহযাত্রী উপস্থাপক আলিফকে। হ্যালো আলিফ। তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগে এবং ঈর্ষাও লাগে। আমার তো ঈর্ষা হয়, তুমি পাবনায় কি সুন্দর সুন্দর কনসার্টে উপস্থাপনা হ্যাঁ, করো। সেখানে কত কিছু হলো। না, তোমরা তো এখানে সেলিব্রিটিদের সাথে করো, আমরা সাধারণ মানুষের সাথে করি। সাধারণ মানুষ এবং পাশাপাশি সেখানে জেমস, ইমরান, ঐশী আর আরো অনেক তারকা থাকেন। তা তো থাকবে, এটাই আমাদের কাজ। অনেক ভালো থাকবেন আলিফ। তোমরা ভালো থাকবে। আজকে অনুষ্ঠান আমরা সবাই মিলে এনজয় করবো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক থ্যাংক ইউ সো ভালোবাসা। মাচ। আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে পূজা সেনগুপ্তকে। ওয়েলকাম, ওয়েলকাম। কেমন আছেন? ভালো, খুব ভালো। এই যে ফ্রান্সে ছিলেন, কেমন ছিল আপনার সে সময়গুলো? এক কথায় অসাধারণ, আর প্রতিটা মুহূর্তেই শেখার কিছু ছিল। এক্সচেঞ্জও শিখেছি, এটাই তো কাজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার ডেকে নিতে চাই আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী স্বাগতাকে। রুম্মান, তুমি কি খেয়াল করেছো স্বাগত আপু দিন দিন শুধু সুন্দর হচ্ছে? এটা মাদার গ্লো। মাতৃত্ব স্বাগতার ভিতর একটু ঔজ্জ্বল্য ফিরিয়ে এনেছে একদম। এবং আরো বাড়িয়ে দিয়েছে। আসলে স্বাগতাকে দেখলে আমার অনেক কিছু মনে হয় অভিনেত্রী, মনে হয় নৃত্যশিল্পী, মনে হয় সঙ্গীত শিল্পী এবং উপস্থাপিকা। আপনাকে মিস করি, কারণ আমরা একসাথে একটা প্রজেক্ট করেছিলাম, সো ওই সময় আপনার স্ক্রিপ্ট আমি পড়েছিলাম, তো আই মিস দ্য টিম। আমরা মিস করতে চাই না, আমরা একসাথে থাকতে চাই, আমরা অনেক কাজ করতে চাই। অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা ডেকে নিতে চাই আরেক প্রিয় তারকাকে, আনিকা কবির শখ। আরে বা, পুরো একটা বারবি ডল হেঁটে হেঁটে মনে হচ্ছে রেড কার্পেটে আসছে। কেমন আছো? আম গুড, আলহামদুলিল্লাহ। দেখতে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। তবে তুমি যে পোশাকটি পরেছো সেটি বানাতে আসলে কত সময় লেগেছে এবং রেডি হতে কত সময় লেগেছে জানতে চাই। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আনজারা বলতে পারবে, বিকজ মাই বিউটিফুল ড্রেস ফ্রম আনজারা অ্যান্ড জুয়েলারি ফ্রম ইলোর অ্যান্ড মাই বিউটিফুল মেকওভার ডান বাই রাজিয়াস মেকওভার। সেই প্রমোশন কিন্তু হয়ে গেল রেড কার্পেটে, বলো। একদম। থ্যাংক ইউ সো মাচ। রুম্মান,
তুমি কি দেখতে পাচ্ছো আমি দুজনকে দেখতে পাচ্ছি একসঙ্গে, যারা আসলে একটি সিনেমার জন্য 4টি নমিনেশন পেয়েছে। দর্শক দেখুন, আমাদের সাবা চলচ্চিত্রের পরিচালক মাকসুদ হোসেন এবং আমাদের প্রযোজক ডক্টর আরিফুর রহমান, কি মনে হচ্ছে কয়টা পাবেন? আমার তো মনে হচ্ছে 4টাই পাবো। প্রডিউসার কি বলে? আল্লাহর কাছে দোয়া করতেছি ইনশাআল্লাহ করেন, উইল গেট ইট ইনশাআল্লাহ। উই হ্যাভ মেড দ্য বেস্ট ফিল্ম, ওয়াই নট। আসলে মানে জোকস অ্যাসাইড, নমিনেশন পাওয়াটাই অনেক রেসপেক্টের ব্যাপার, একটা রেভারেন্সের ব্যাপার। সো আমরা ভেরি হ্যাপি টু বি হিয়ার, টু বি অ্যামাং অল দি নমিনেটস। সো ইটস অ্যান অনার টু বি হিয়ার। একটি ব্যাপার আমাদের ভালো লেগেছে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অনেক সম্মান বয়ে নিয়ে এসেছে সাবা, আপনি কি বলেন? আমার মনে হয় যে আমরা ইন আওয়ার মাইন্ড আমাদের সবসময় ছিল যে আমরা যে বিশ্বে যে মার্কেটগুলি নিয়েছে, কোরিয়া, মিশর, ইরান, টরন্টো, এইসব জায়গার যে ফিল্মগুলি হয়, আমরা ঠিক ওই লেভেলের একটা ফিল্ম বাংলাদেশে তৈরি করতে চেয়েছি এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এবং আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি এখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, Thank you so উইশিং much. ইউ অল দ্য বেস্ট। দর্শক আমরা ডেকে নিতে চাই আমাদের নাচের মানুষ, নৃত্য পরিচালক আনিসুল ইসলাম হিরো এবং তার নৃত্য শিল্পী। না, আমরা তো প্রিয়া নামটা তো আমাদের খুব কাছের নাম, আমরা প্রিয়া বলে গান করি সব সময়, সিনেমার গান, আর নজরুল সঙ্গীতও আছে। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। গান গাবে, আমি শুনবো। না, আমি বলেছি আমি পিয়া গান শুরু করবে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। থ্যাংক ইউ সো নাচ মাচ। কিন্তু হয় না, গান হয়েছে। হ্যাঁ, আমি তো বলি আসি যে ও গান গাবে, আমি শুনবো। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং আমি সবসময় মনে করি এটা ভীষণ প্রেস্টিজিয়াস একটা অনুষ্ঠান। Thank you so অনেক much. ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। মন্দিরা ছন্দে ছন্দে হেঁটে আসছে রেড কার্পেটে। আসলে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের সৌন্দর্য বোধহয় এটাই, তার পোশাকটি এতটাই সুন্দর, এতটাই অভিনব। আমি জানতে চাই এই পোশাকটির কারিগরকে। আমার ড্রেসটা ডিজাইন করেছে নিকাবাই কিবরিয়া রাতুল, অ্যান্ড এত শর্ট টাইমে মাত্র 4 দিনে ওরা মেক করেছে এত সুন্দর একটি ড্রেস। তো আই এম রিয়েলি স্যাটিসফাইড। তোমার কেমন লাগছে দেখে বলো? অসাধারণ, অসাধারণ। এটা আসলে হয় না যে মেট গালাতে আমরা যেমন দেখি বিভিন্ন ধরনের ডিফারেন্ট স্টাইলে আমার হলিউড তারকাদের আসতে, আজ সেরকমই মনে হচ্ছে। আমাদের প্রথম আলো কি মেট গালা থেকে কম কিছু? আরে বাবা, একদমই না। আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং আমি একটু জানতে চাই যে কতদিন লাগে এই পুরো পোশাকটি তৈরি করতে হয়েছে? আমার ডিজাইনার মাত্র এত কম সময় 4 দিনে আমার এই ড্রেসটা ডিজাইন করেছে। কারণ থাকে না, মনে করো ডিজাইনার ড্রেস কি হয়, 1 মাস অ্যাটলিস্ট 15 ডেজ টাইম লাগে। যার কাছে গিয়েছে সবাই বলেছে 20 ডেজের নিচে পারবো না। বাট নিকাবাই কিবরিয়া রাতুল আমাকে, আমি জাস্ট ডিজাইনটা দেখিয়েছি, ওরা এত সুন্দর করে মাত্র 4 দিনে ড্রেসটা মেক করে দিয়েছে, আর এত সুন্দর লাগছে আমাকে। আসলেই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মন্দিরা, ভালো থাকবেন আপনি। দর্শক আমরা ডেকে নিতে চাই আমাদের প্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘিকে। একদম ভিন্ন লুকে কিন্তু আজকে তিনি এই রেড কার্পেটে হাজির হয়েছেন। রুম্মান, কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার তো এই আয়োজনের সাথে অনেক অনেক কি বলে যে অনেক স্মৃতি রয়েছে। এই মুহূর্তে যদি কোনো একটা স্মৃতির কথা উল্লেখ করতে বলি তাহলে কি বলবে? মানে আমার তো প্রথম রেড কার্পেট এক্সপিরিয়েন্স করাই হচ্ছে মেরিল প্রথম আলোর। সো আমি যদি বলি যে স্মৃতি, আমার মনে হয় আমার মার সাথে আমার প্রথম রেড কার্পেট ছিল মেরিল প্রথম আলোর। এইটাই আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি, এবং এটা তো অনগোয়িং, প্রতি বছরই স্মৃতিটা বাড়ছে। আচ্ছা, এবার তো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তোমার চাচ্চু আছে শাকিব খান, তোমার প্রিয় অভিনেতা আছে আফরান নিশো, জাহিদ হাসান, এবং তোমার নায়ক সিয়াম আহমেদ আছে জঙ্গলির জন্য। কি মনে হয় কে পুরস্কার পাবে? 4 জনই এত পছন্দের, যেই পাবে আমি তাতেই খুশি। বাট আই গেস যেখানে আমাদের মেগাস্টার থাকে সেখানে হয়তো বা মেগাস্টারকেই আমরা চাই যে সে সবসময় পাক। ওকে, দিঘি কিন্তু চাচ্চুকে এগিয়ে রাখলো, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। অনেক ভালো থাকবে দিঘি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই রেড কার্পেট অনেক বেশি আলোকিত হচ্ছে, কারণ আমাদের মাঝে রয়েছেন আমাদের কিংবদন্তি আফজাল হোসেন এবং আছেন একা আমাদের আসেননি প্রিয় তিনি। তাজিন হালিম। রুম্মান, তুমি এই মুহূর্তে কি জানতে চাও শ্রদ্ধেয় আফজাল হোসেনের কাছ থেকে? আমি কিছুই জানতে চাই না, আমি শুধু শিখতে চাই। যখন আফজাল হোসেন কিছু লিখেন, আমার মনে হয় যে সামাজিক মাধ্যমে কিছু লেখার জন্য যদি অ্যাওয়ার্ড থাকতো, আমরা সবাই আফজাল হোসেনকে দিতাম, কারণ তার লেখা আমাদেরকে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব গর্ববোধ হয় যে তুমি শুরু করেছিলে এটা এবং কি আত্মবিশ্বাসের সঙ্গে এখন নিয়মিত করে যাচ্ছ।
এবং দর্শক মনে করিয়ে দেয় কার হাত ধরে শুরু করেছিলাম। আমাদের শ্রদ্ধা আফজাল হোসেন 2007 সালে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন এবং সেবারই আমি প্রথম রেড কার্পেট সঞ্চালনা করেছিলাম। অনেক অনেক কৃতজ্ঞ। আমরা ডেকে নেছি একজন খানকে, অধরা খান। আমি কিন্তু অধরা খানকে দেখলে একটা সিনেমার গানের কথা মনে হয়। আঙুল ছুঁয়েছে আঙুল তো, চোখ ছুঁয়েছে চোখ দুটি। এবং সামনে একটা ছবি আসছে যেটার কথা আমি শুনছি, সজল আছে। হ্যাঁ, ঋতু কামিনী আসছে সামনে। আমি শুনেছি সেটা অনেক ফেস্টিভ্যালে গিয়েছে। অনেকগুলো বাইরের অনেকগুলো ফেস্টিভ্যালে গিয়েছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে। অধরা খানের জন্য শুভকামনা থাকলো, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমাদের মূল আয়োজনে কিন্তু অনেক সারপ্রাইজ রয়েছে, দেখতে চান? চলুন তাহলে এবারে সে চুম্বক অংশগুলো আমরা দেখে নেই। আমি তারায় তারায় লড়িয়ে দেব, তুমি আমার। ওয়েলকাম ব্যাক টু রেড কার্পেট অফ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড 2025। চলুন আরো অনেক সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে, আমরা চলে যাই রেড কার্পেটে। এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই পারসা ইভানাকে। হ্যালো। পারসা ইভানাকে দেখলে আমার সব সময় অনেক কিছু মনে হয়, এত সুন্দর কেন, এত ভালো নাচ করে কেন, কি বলবেন? থ্যাংক ইউ সো মাচ। একটি কথা কিন্তু বলিনি, এত ভালো অভিনয় করে কিভাবে? ও থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে এই ধরনের কমপ্লিমেন্ট পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমি সবসময় একটা নাটক ছিল না, ওটা বোধহয় শেষমেশ ছিল, শেষমেশে একটি নাচ করেছিলেন আপনি এবং সেই নাচটার রিলস বেরিয়েছিল এবং আমি সেটা প্রায় একটু ওপেন করে দেখি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মিনস আ লট। আমরা কখনো মেরিল প্রথম আলো পুরস্কারে মঞ্চে আপনাকে দেখিনি, তাই কি? এই প্রথমবার আমি এসেছি, এর আগে অনেকবার ইনভিটেশন পেয়েছি, গতবার পারফরমেন্স করার কথা ছিল বাট দেশের বাইরে ছিলাম, আর এর আগে বিভিন্ন কারণে আসা হয়নি কখনো। এই প্রথম আমি এসেছি এবং এই প্রথম আমি পারফরমেন্সও করব। বাহ, তাহলে খুব স্পেশাল কিন্তু এবারে মেরিল প্রথম আলো পুরস্কার পারসার জন্য। একদম, Thank অনেক you. অনেক ভালো থাকবে পারসা ইভানা। ও মাই গড, মৌ বলো তুমি। আমার কিন্তু গান গাইতে ইচ্ছে করছে এবং মনে হচ্ছে পীড়িতের বিষের কাঁটা আমার বুকে এসে বিঁধলো। পীড়িতের বিষের কাঁটা মৌয়ের ঘাড়ে। আসলে দর্শক, মৌ কেন এই কথা বলছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় গায়িকা আখি আলমগীর রয়েছেন আমাদের মাঝে। ও মাই গড, যাকে দেখলেই মনে হয় জীবনটা সুন্দর, জীবনটা এত উজ্জ্বল। সুন্দর একটা মানুষ কি করে হতে পারে? লুক অ্যাট ইউ বোথ, ও মাই গড। রুমান আজকে তো মানে ছাড়িয়ে গিয়েছে সব। না না, আপনাকে দেখে তো আসলে আমরা সবাই ইন্সপায়ার হই এবং আমি সবসময় দেখি যে সিনেমা হলে যখন উজ্জ্বল হয়ে থাকে তখন আমি বুঝি সেই সিনেমা হলে আখি আলমগীর আছে। রুম্মান, আজকে তুমি তাকে একটা বিশেষ রিকোয়েস্ট কিন্তু করতেই পারো। আমার মনে হয় আমি বুঝতে পারছি তুমি কোন রিকোয়েস্টটা হ্যাঁ, করবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা শিল্পীদের পেলে আসলে গান শুনতে চাই এবং আখি আলমগীরের কাছ থেকে আমরা এখন একটু গান শুনতে চাই এবং সেটা হচ্ছে আমাদের প্রিয় অভিনেতা কিংবদন্তি আলমগীর স্যারের সিনেমার যে কোনো গান। যে কোনো গান। এমন একটা কথা বলেছি, এটা একটু গাইতে হবে। তুমি আমার কত চেনা, সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। থ্যাংক ইউ। অসাধারণ, আসলে এই গানটা শুনলে আমরা কেমন যেন নস্টালজিক হয়ে যায় এবং সেই আমলে সেই সময়ে চলে যায়। একদম একদম। এবং আজকে যারা নমিনেটেড এবং যারা অ্যাওয়ার্ড পাবে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা থাকলো। দর্শক, আমরা ডেকে নিতে চাই আমাদের প্রিয় একজন মুখ, তৌসিফ মাহবুবকে। হ্যালো ডাক্তার হুমায়ুন, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে খুব মানে সুন্দর লাগছে, আপনার মনটাও সাদা, আপনি পড়েছেনও সাদা। কিন্তু তৌসিফকে দেখলে আমার একটু ভয় লাগে। কেন?
কি জন্য আমি কি করলাম? আপনার তো চারপাশে সাপ থাকে এবং আপনি কবরে শুয়ে থাকেন, আমরা ছবিতে দেখি, নাটকে দেখি। সাপগুলো রেখে আসছি, আজকে শুধু দেখতে আসছি। আচ্ছা, তৌসিফ তো খুব ভালো ছেলে আমরা জানি, তো ভালো ছেলে আমাদেরকে একটু বলুক যে কি মনে হচ্ছে এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দর্শক কার হাতে পুরস্কার তুলে দেবে। একটি নাম, আগে পরে কোনো কথা না। কঠিন হয়ে গেল জানি আমি, তারপরে বলতে হবে। তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। দর্শক আমরা ডেকে নিতে চাই গৌতম সাহাকে, আমাদের একজন প্রিয় মানুষ। আমি খেয়াল করছি রুম্মান তাকিয়ে আছে আপনার পোশাকের দিকে, আমারও চোখ আটকে গেছে আপনার পোশাকের দিকে। সো এটা কি শুধুমাত্র মানে কদিন লেগেছে বানাতে এবং আমাদের এই আজকের আয়োজন উপলক্ষে খুব বিশেষভাবে এটা তৈরি করেছেন? না, এটা বিশেষ না। আমি তো বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, রোমানো জানো, তোমরা সবাই জানো। আমাকে একটা ব্র্যান্ড থেকে পাঠিয়েছে, এটা মহাবীর থেকে, সেই মহাবীরের স্পন্সারে আমি আজকে করেছি ড্রেসটা। থ্যাংক ইউ গৌতম সাহা, আপনি ভালো থাকবেন। আপনারা আসেন বলে আমাদের অনুষ্ঠান এত উজ্জ্বল হয়। আমরা এবার ডেকে নিতে চাই আমাদের প্রিয় অভিনেত্রী ফারজানা ছবিকে। কিন্তু আপনি ছবির মতো সুন্দর বরাবরই। অনেক ধন্যবাদ। আর মেরিল প্রথম আলো যেভাবে আমাদের কালচার, আমাদের কৃষ্টিকে এত বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই যে আমাদের শিল্পীরা প্রত্যেকে যার যার সেক্টরে কাজ করছেন এবং প্রত্যেকে নিজ নিজ সেক্টরে অবদান রাখছেন, নিজেরাও সমৃদ্ধ হচ্ছেন, সেই সাথে আমাদের গণমাধ্যমকে সমৃদ্ধ করছেন। মেরিল প্রথম আলো তাদের কাজের স্বীকৃতি দিয়ে প্রকারান্তরে কিন্তু আমাদের কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অবদান রাখছে। দর্শক আমরা ডেকে নিতে চাই একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী এবং অভিনেতা রয়েছেন আইনুল পুতুল। দুজন কি সুন্দর করে এসেছে। রুম্মান, আমি একটা কথা বলতে চাই এখানে তোমাকে। তুমি কি জানো পাশে যিনি আছেন রফিক ভাই, তিনি কিন্তু আমার শিক্ষক, থিয়েটারের শিক্ষক। একদমই না। আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে? ভীষণ ভালো লাগছে, অনেক বড় একটা কি বলবো উৎসব এটা আসলে, হ্যাঁ, আয়োজন এবং উৎসব। সেই উৎসবে এবং আয়োজনে আমরা আসতে পেরেছি, যুক্ত হতে পেরেছি, আমাদেরকে সেই সম্মানটুকুন দেওয়া হয়েছে বলে অনেক ধন্যবাদ। দর্শক আমরা ডেকে নিতে চাই আমাদের দুজন প্রিয় মানুষকে এর আগে আমরা একা একা হয়তো দেখেছিলাম, তবে এবার দেখবো একসাথে। তারা দুজনই এবার মেরিল প্রথম আলো পুরস্কারের নমিনিস, রাবা খান এবং আরাফাত মোহসেন নিধি। একটি ঘরে দুটো নমিনেশন, জানি না পুরস্কার কি দুটোই যাবে নাকি একটি, কি মনে হয়? আমি আসলে এনজয় করতে আসছি, সো দেখি কি হয়, যেটা হবে ওটাই মেনে নিব। এমন হয় রাবা খান পেয়ে গেলেন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে, কিন্তু শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে আপনি পেলেন না, তাহলে কি হবে? আমরা দুজনই তো এখন একসঙ্গে আছি, সো ঘরে একটা আসলেই হয়। আচ্ছা, রাবা খানের খুব কাছেরই কেউ যখন আসছিল না, আসবে করছিল, তখন FS নাইম বলেছিল ভাইয়া তুমি খুব কাছেরই কেউ দেখো, অনেক ভালো লাগবে। তো দেখার পর আমার অনেক ভালো লাগেনি, অনেক ভালো লেগেছে। তবে সমালোচকদেরও যে এতটা ভালো লাগবে আমি সেটা প্রত্যাশা করিনি। রাবা খানকে প্রত্যাশা করেছিল? একদমই না। আমরা শুধুমাত্র ফোকাস করে, আমি যেরকম জাস্ট লিখেছি, শুটিংয়ে গিয়েছি, শুটিং শেষ হয়েছে, তারপর অনেক মাস পরে রিলিজ পেয়েছে। উই হ্যাড অ্যাবসলিউটলি নো রিয়াকশন টু দিস। আমরা আসলে অনেস্টলি বলতে মুভ অন করে ফেলছিলাম। সো এরকম একটা নমিনেশন পাওয়া আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, এই কথাগুলোই যদি আমি একটু ইনফ্লুয়েন্সারদের মতো বলতে বলি যে মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে কেমন লাগছে? That's kind of crazy. That's wonderful that I'm here today. Thank you so much for the juries. আর আরাফাত মোহসেন নিধিকে আমরা দেখি যে সব চলচ্চিত্রের BGM করতে, এবং যখনই আমি দেখি একটা চলচ্চিত্রের ধুমধাম মিউজিক আছে, পরে দেখি যে সেটা আরাফাত মোহসেন নিধির। তো আজকে এখানে একটা বিট বক্সিং কিংবা কিছু একটা তো করতেই হবে। তাহলে একটা গান শুনে ফেলি। গান শুনবো? আমার পছন্দের একটা গান যেটা 10 বছর আগে নমিনেশন পেয়েছিল, সদজানার প্রজাপতি, সো এটা একটু সাজাতে পারি। ছেড়ে দিয়ে নাটাই সুতো উড়াই ইচ্ছে ঘুরি, একে দেই নীল আকাশে শতডানা প্রজাপতি। থ্যাংক ইউ সো মাচ এবং অল দ্য বেস্ট। এবারে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে। হ্যালো, কি খবর? দিল যে দিয়েছে অনেক আগে, যে আমাকে বলেছিল তুই কি আমার হবি রে, মানে আমার শ্রোতা হবি রে, আমরা কিন্তু হয়েই আছি। থ্যাংক ইউ সো মাচ। এর আগে আমরা ইমরানকে দেখেছি 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেতে, এবারও মনোনয়ন আছে। ডিপ্লোমেসি না করে বলে ফেলো যে কে পুরস্কার পাবে। আসলে যে কটা গান আছে প্রত্যেকটা গানই ভালো, এবং
হাবিব ভাই পেলেও আমি খুশি হব, আমার বস মানুষ। প্রীতম আমার ছোট ভাই, প্রীতম পেলেও খুশি হব। আমি পেলে তো অবশ্যই বেশি খুশি হব, বাট সবাই আসলে এখানে ডিজার্ভিং আমি মনে করি। আচ্ছা, এখানে তো ডিপ্লোম্যাসি করলো ইমরান, ওইদিকে কি হবে ফিমেল সিঙ্গার? কারণ সেখানেও তো কণার সাথে কন্যা তো তুমি গেয়েছো, পাশাপাশি ফারিনের গানটা তুমি সুর করেছো, তুমি দোলার সাথে কাজ করছো, সেখানে জেফার রয়েছে। কি মনে হচ্ছে সেখানে কে জিতবে? এটা আমার জন্য বলা মুশকিল, বাট যে ভোট বেশি পাবে সেই আসলে উইনার হবে, এটা ছাড়া বলার কিছু নাই। আচ্ছা, একটা গান শুনতে ইচ্ছা করছে, যে গানগুলো নমিনেশন পেয়েছে তার মধ্যে যে কোনো একটা গান। ওকে, কন্যা গানটাই গাচ্ছি। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ ইমরান, উইশিং ইউ অল দ্য বেস্ট। দর্শক, আমরা ডেকে নিতে চাই আমাদের একজন প্রিয় মানুষ দুর্জয় রহমানকে। দুর্জয় রহমান স্যারকে দেখে আমাদের সবসময় খুব ভালো লাগে। গতবার মিস করেছিলাম, যে গতবারে দেশে ছিলাম না, বাংলাদেশের অস্কার প্রোগ্রামটা মিস হয়ে গেছে। আরে বাহ, এবং অস্কার অনুষ্ঠানে আপনি আজকে যা পড়েছেন সবাইকে তো আসলে ছাপিয়ে গেছে। থ্যাংক ইউ। মানানসই তো ড্রেস আপ করতেই হবে, যে বাংলাদেশে অস্কার হচ্ছে, তাহলে সেই ইয়েটা তো স্ট্যান্ডার্ডটা তো রাখতে হবে। অবশ্যই, আসলে আপনারাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা আসেন বলে মেরিল প্রথম আলো পুরস্কার এতটা উজ্জ্বল হয়। আজকেও এসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাই। আমরা ডেকে নিতে চাই আমাদের আরেকজন প্রিয় মানুষকে। তিনি হচ্ছেন জুঁই ফুলের মতো সুন্দর, জান্নাত জুঁই। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনারা? আমরা তো খুবই ভালো আছি, আরো বেশি ভালো হয়ে যায় যখন আপনাদেরকে দেখি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আমরা গত 2 বছর ধরে দেখছি রেড কার্পেটে মেরিল প্রথম আলো পুরস্কারে। এর আগে তো মিস করতাম, কিন্তু এখন আপনারা আসেন, আমাদের খুব ভালো লাগে। আপনার কেমন লাগে? আমার খুবই দারুণ লাগে যখন ইনভিটেশন পাই। আই ফিল এক্সাইটেড, থ্রিলড। থ্যাংক ইউ সো মাচ জান্নাত জুঁই, আপনি অনুষ্ঠান উপভোগ অনেক ভালো করুন। থাকবেন। রুম্মান, চলো আমরা দুজন এবার একটু দম নেই। দম নেব? একটু দম নাও না, একটু দম নেওয়ার সময় হয়েছে। দেখো না কে এসছে। কেমন চোরাবালিতে ফেলে দিল বলেন তো? একদম চোরাবালিতে ফেলে দম ফেলার সময় পাচ্ছে। এবং এত গরম আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। ওয়াও, তুমি কি লক্ষ্য করেছো যে এই দম সিনেমা নির্মাণের পর রেদন রনির ওজন কমে গেছে? না মনে হয় একটু আরাম লাগছে আর কি। এবং দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দেয় চরকির অনেক ক্যাটাগরিতে আসলে পুরস্কার আছে, এবং এবার রেদন রনির নিজেই আসলে 2টি মনোনয়ন আছে আপনার চরকির পক্ষ থেকে। আসলে কি মনে হয়, পুরস্কার কি এবার আপনার হাতে আমরা দেখব? মেরিল প্রথম আলো কিন্তু আসলে পুরস্কারের জন্য শুধু না, এখানে আসলে অ্যাটেন্ড করা, সবার সাথে দেখা হওয়া, এই আনন্দটাই আসলে ভাগ করে নেওয়াটা সবচেয়ে আনন্দের। এবং পুরস্কার পেলে ভালো, না পেলে আবারও নতুন করে অনুপ্রাণিত হব নতুন পরের বছরের জন্য। তবে চরকি তো প্রতিবারই ভালো ভালো কাজ করে দর্শকদের কাছে একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। এবার যে নমিনেশনগুলো আছে এগুলো আসলে বাংলাদেশের গুণী নির্মাতারা আমাদের সাথে কাজ করেছেন, তাদেরকে অভিনন্দন, তাদের টিমকে অভিনন্দন। অবশ্যই, এবং আমরা দেখেছি গুলমোহর এবং মাইসেলফ অ্যালেন স্বপন শ্রেষ্ঠ ওয়েব সিরিজে মনোনয়নে আছে। উইশিং অল দ্য বেস্ট। উইশিং অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেকে নিতে চাই আমাদের রিপন খান এবং অভিনেতা রিপন। হ্যালো, আমরা পেয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালককে। আমরা কিন্তু ধন্য। রিপন দেখেছো? পাশে এক রিপন ছিল, ও সাংঘাতিক অ্যাক্টিং করে। ওর একটা ওবিসির মিউজিক করেছি আমি, ও চরম অ্যাক্টিং করেছে, আমি খুব পছন্দ করি ওকে। বাহ, অভিনেতা, নির্মাতা, আপনাকে আমরা খুব ভালোবাসি এবং সবসময় ওটিটিতে অনেক ভালো ভালো কাজে আপনাকে দেখি। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ইটস দ্য ফার্স্ট টাইম আমি মেরিল প্রথম আলোতে এসেছি, এবং আমি খুবই আনন্দিত, এবং খুব ভালো ভালো কাজ হচ্ছে, এবং ভালো ভালো ছবি এবং নাটকের এখানে নমিনেশন আসছে। সো খুব ভালো লাগছে আমার। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার অভিনেত্রী রিচি সোলাইমানকে।
রিচি যখন প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল আজ থেকে 23 বছর আগে, তখন পুরস্কারটি তিনি উৎসর্গ করেছিলেন আম্মুকে। তখন খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। অনেকে কিন্তু বলে যে মেরিল প্রথম আলো পুরস্কার হচ্ছে বাংলাদেশের অস্কার। হ্যাঁ, এটা ঠিক। অবশ্যই মেরিল প্রথম আলোকে এখন পর্যন্ত কেউ বিট করতে পারেনি। প্রোগ্রাম অনেক ভালো হয়, সবসময় ভালো হয়। আমি এবার 10 বছর পরে প্রথম আলোর অনুষ্ঠানে আসলাম এবং সত্যি কথা বলতে এবার আম্মুর জন্যই আসা। আসতে চাই বাট হয় না। আম্মু অনেকদিন ধরে বলছিল যে আম্মু আসতে চায়, সো আম্মু আজকে একটা কারণ এখানে আসার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসন অলংকৃত করুন, আপনাদের দেখে আমাদের খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, এবারে তাকে আমন্ত্রণ জানাবো যিনি আমাদের হৃদয় স্পর্শ করেন, আমাদের প্রিয় অভিনয় শিল্পী স্পর্শিয়া। অর্চিতা স্পর্শিয়া, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অর্চিতা স্পর্শিয়া একবার আমাদের শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে পুরস্কার পেয়েছিল, আবার বসন্তে চলচ্চিত্রের জন্য। মনে আছে সেই স্মৃতি? অফকোর্স দ্যাট ওয়াজ রিয়েলি স্পেশাল বিকজ তখন কোভিডের টাইম ছিল এবং এরকম এত জাঁকজমক আয়োজন হয়নি, কিন্তু যেটা হয়েছিল যে আমাদের প্রত্যেকের বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি স্পেশাল। হ্যাঁ, একদম, ওটা কিন্তু খুব স্পেশাল ছিল এবং সবকিছুর পরে নতুন করে আবার জীবনটাকে ফিরে পাওয়ার মতো একটা আনন্দ। থ্যাংক ইউ স্পর্শিয়া, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে এসেছেন সেন্টু, ফ্যাকরা সেন্টু। সেন্টুর তো এই বছরটা কিন্তু দুর্দান্ত। সেন্টুর কি মনে হয়, পুরস্কার পাবে? আমি এখনো জানি না, আমি নিজেও কনফিউজ। তবে আমার সাথে যারা আছেন একজন পেলেও আমি খুশি। বাহ। দর্শক, আব্দুল্লাহ সেন্টু প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। সমালোচকেরা একবারও কি ভেবেছিলেন এই পুরস্কার কিংবা মনোনয়নটা এক্সপেক্টেড ছিল? না, আমি আসলে এটা কল্পনাও করিনি যে আমি এটা পাবো। তো আমি যখন পেয়ে গেলাম আমি সত্যি মানে অনেক এক্সাইটেড হয়ে গেছি এবং প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার কাছে এবং আমার দর্শক, আমার যে বক্তব্য তাদের কাছে। ভালো থাকবেন, এভাবেই এগিয়ে যান। রুম্মান আর আমি মিলে এবার আসলে বনলতা এক্সপ্রেসে উঠবো। আমন্ত্রণ জানাবো জাকিয়া বাড়ি মামুকে। ও মাই গড, দূর দীপবাসিনী আমাদের নিকটে চলে এসেছে। কাছাকাছি চলে এসেছি, থ্যাংক ইউ। এবং মম হচ্ছে সেই অভিনেত্রী যাকে দর্শকরা সমালোচকরা একসাথে ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য পুরস্কার এনে দিয়েছিল। আমার সেই দিনের স্মৃতিটা এখনো মনে পড়ে। আপনার কি মনে পড়ে? এই যে কিছুদিন আগে, মাত্র 10 বছর আগে, এরকমই একটা সুন্দর আয়োজনে যেখানে প্রতি বছর মেরিল প্রথম আলো আমাদের সকলকে নিয়ে আলোকিত হয়ে যান অনুষ্ঠানের মাধ্যমে, সকলকে সম্মানিত করার মাধ্যমে। তো এরকমই একটা সুন্দর দিনে 10 বছর আগে আমি পুরস্কার পেয়েছিলাম, জোড়া পুরস্কার। সেজন্য আমি কৃতজ্ঞ। আর দর্শকের প্রতি ভালোবাসা, দর্শকের প্রতি কৃতজ্ঞতা। এবং দর্শক, এবারও কিন্তু সমালোচকের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে, চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে যাকে এবারে মমর মনোনয়ন আছে, সাথে রয়েছেন জয়া আহসান এবং মেহজাবিন চৌধুরী। কি মনে হয় কে পুরস্কার পাবে? যে ভালো হবে, ভালো করবে, যাকে ভালোবাসবেন আপনারা সবাই মিলে, সেই পুরস্কার পাবে। সেটা তো অবশ্যই। আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রেস্টিজিয়াস জায়গায় নিজের কাজটাকে নিয়ে কথা বলতে পারাটা অনেক বড় আনন্দের ব্যাপার। এটা অনেক বড় পুরস্কার, আর দর্শকের ভালোবাসা সবচাইতে বড় পুরস্কার। তো আমি অলরেডি অ্যাওয়ার্ডেড। অবশ্যই। এবং দর্শকরা মমকে খুব ভালোবাসে। অন্ধকারের গান সিনেমায় রুমালি চরিত্রে যাকে এবারে মমর অভিনয় আমাদের মুগ্ধ করেছিল। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমরা এবার ডেকে নিতে চাই, একটু হইচই করতে চাই সাকিব খান। সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী প্রেমা, তার অর্ধাঙ্গিনী। দুজনকে আমরা একসাথে মঞ্চে আমন্ত্রণ জানাই। সাকিব খানের কাছে আমরা পুরস্কার দেখি, গত বছর দেখেছি রঙ্গিলা খেতাব, তার আগে দেখেছি মহানগর। এবার কি হবে? এবার অন্যজনেরটা দেখতে এসেছি। তাই আপনি কি হাল ছেড়ে দিয়েছেন? না না, হাল ছেড়ে দিই। ডেফিনেটলি অনেক ডিজার্ভিং নমিনেশন এবার আছে। গুলমোহর আছে, যেটা আমার খুব পছন্দের, সাথে আমাদের বহেমিয়ান গার্লও আছে। বাট লেট দ্য বেস্ট ওয়ান উইন দ্য ট্রফি। আচ্ছা, আমাদের প্রিয় নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক প্রেমা তো সব কাজই দেখেন, অভিনয়ের অনেক কাজ, এবং আপনি নিজেও অভিনয় করেছিলেন, আমরা দেখেছিলাম। এবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 3 জন আছে, জয়া আহসান, সাথে ওয়েব সিরিজে আছেন সাদিয়া আয়মান এবং রাফিয়াত রশিদ মিথিলা। আপনার কি মনে হয় কে পুরস্কার পাবে? আসলে আমরা এখন যে অবস্থা, যে ভালোর সাথে ভালোর তুলনা করছি, মানে প্রত্যেকেরই অভিনয় এত ভালো লাগে, এখানে আসলে এভাবে মেপে বলবার কোনো অবকাশই নাই। আমরা চাই আমাদের প্রিয় মানুষরা একের পর এক এগিয়ে চলুক। বাহ, চমৎকার। এবং দর্শক, আমরা
চলচ্চিত্রে তাকে পেয়ে গেছি বেস্ট ডেবিউ, নতুন মুখ, বেস্ট নতুন মুখ প্রডিউসার, বনলতা এক্সপ্রেসের মতো সফল ছবির প্রডিউসার আমাদের মাঝে এসেছেন, এজন্য খুব ভালো লাগছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা ডেকে নিতে চাই নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, অভিনেত্রী, সবকিছু নাদিয়া আহমেদকে। কি সুন্দর লাগছে দেখতে। আমি তো মুগ্ধ হয়ে এইদিকে তাকাবো না, এদিকে তাকাবো, তাই ভাবছি। দর্শক, এবার কিন্তু এফএস নাইমের মনোনয়ন আছে, গত বছরও ছিল, তবে এবছর কি মনে হয় কে পুরস্কার পাবে? আমি তো চাইবো যে এফএস নাইম পাক, কারণ আমি কাছ থেকে দেখেছি যে কাজের প্রতি ডেডিকেশন এবং বলবো যে সাধনা। আমি বলবো যে আজকের এই নমিনেশন এবং হাতে যদি পুরস্কারটি আসে তাহলে এটা পুরোটাই ওর সাধনার ফল। শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আমন্ত্রণ জানাতে চাই অভিনেত্রী কেয়া পায়েলকে। কেয়া পায়েলকে আমি প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে পেলাম। কেয়া পায়েল, কংগ্রেচুলেশনস, প্রথমবার দর্শকরা আপনার হাতে মনোনয়ন দিয়েছে, কি মনে হয় পুরস্কারটি দেবে? পুরস্কার পাবো কিনা জানি না, কিন্তু ভালো লাগছে, প্রথমবারের মতো এসেছি। এখন আফসোস হচ্ছে যে এতকাল কেন আসিনি, কারণ এত দারুণ আয়োজন এবং আমিও মানে এত মানুষ আমাদের যাদের সাথে রেগুলার কাজ হয় সবসময় সবাইকে একসাথে দেখার সুযোগ হয় না, তো সবাইকে একসাথে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, মানে পুরো আয়োজনটাই ভালো লাগছে। অনেক অনেক ভালো থাকবেন কেয়া পায়েল, আপনি এসেছেন বলে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেকে নিতে চাই সাদিয়া আয়মানকে। সাদিয়া আয়মান আমাদের প্রিয় অভিনেত্রী। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। তোমাকেও অলওয়েজ। সাদিয়া, কোনো আগে পিছে কথা না বলে ফেলো তো কে পুরস্কার পাবে? আসলে জয় আপা, মিথিল আপা আমার খুব পছন্দের, তাদের সাথে আমি নমিনেশন পেয়েছি। আমার কাছে মনে হয় এইটা হচ্ছে আমার জন্য একটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো। তো আমি জিম্মিও দেখেছি, আমি চাই জয় আপা পাক, আমি চাই মিথিল আপু পাক। আসলে আমার মনে হয় যে যোগ্য তিনিই পাবেন। অবশ্যই আমরা চাই যোগ্যর হাতে পুরস্কার দেখতে, এবং যে তিনজন আছে তিনজনই যোগ্য, সেজন্য মনোনয়ন পেয়েছেন। অনেক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। রুমান, সময় কিন্তু খুব একটা নেই, সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে। দর্শক, আমাদের প্রিয় তারকারা ছিলেন, আছেন, থাকবেন, তবে আমাদের এই মুহূর্তে রেড কার্পেট থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আপনাদের জন্য রয়েছে মূল আয়োজনে আরো চমক, আরো আবেগ। দেখা হচ্ছে রাত 8:20 মাছরাঙা টেলিভিশনের পর্দায়। সুতরাং থাকুন আমাদের সঙ্গে। বিদায়।